উপরে নাই। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা অলি, অলি মানে ভ্রমর, ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা অলি। আর আজকে হরিবাসরের শোভা হলো আপনাদের মতন উপস্থিত কৃষ্ণ ভক্তমণ্ডলী। সকল কৃষ্ণ ভক্তের শ্রীপাদ পদ্মে অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজ আমরা ভগবত তত্ত্ব আস্বাদন করব। চলুন প্রথমে আমরা ছোট্ট করে একটু গৌর চন্দিকাটা আস্বাদন করি। এই হরিনা এই মহানা তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনা এই মহানা তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনা এই কৃষ্ণ তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনা এই মহানা তোমরা আর গাইবে কবে গো, তোমরা গাইবে কবে। এই দেহ ছেড়ে প্রাণ পাখি, এই দেহ ছেড়ে প্রাণ পাখি, এই দেহ ছেড়ে প্রাণ পাখি, এই দেহ ছেড়ে প্রাণ পাখি একদিন যাবে উড়ে, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। নিতাই গৌর হরি হরি বল। এই হরিনা এই মহানা তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই দেহ ছেড়ে প্রাণ পাখি, ওগো এই দেহ ছেড়ে প্রাণ পাখি, এই দেহ ছেড়ে প্রাণ পাখি একদিন যাবে উড়ে, তোমরা আর গাইবে কবে গো, বলো তোমরা আর গাইবে কবে। এই হরিনা এই মহানা তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনা এই কৃষ্ণ তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনা
মায়েরা, ভগবানের 4টি ছেলে। বড় ছেলেটির নাম হচ্ছে সত্য। সেতু বন্ধন করে শ্রীলঙ্কায় প্রবেশ করলেন। তখন লঙ্কার রাজা ছিলেন রাবণ। রাবণের সৈন্য সামন্তরা বললেন, মহারাজ আপনার দিন শেষ। রাবণ বলছে, আমার দিন শেষ কেন? বলছে, লঙ্কাতে রাম পদার্পণ করেছে। রাবণ হেসে হেসে বলছে, গো রামের মধ্যে কি এমন কোয়ালিটি দেখলে যে আমার দিন শেষ? বলছে, আর বলবেন না, রাম নামের এমন গুণ, রামের যারা বানর সেনা একটা একটা করে বড় বড় পাথর নিচ্ছে, আর সেই পাথরের উপরে লিখছে রাম রাম, আর সেই রাম রাম লেখা পাথরটি জলের মধ্যে নিক্ষেপ করছে। রাম নামে শিলা জলে ভেসে উঠছে, আর তার উপর ভর করে তার সৈন্য সামন্তরা লঙ্কায় প্রবেশ করছে। লঙ্কা রাবণ বলছে, শোনো, রাম নামে যদি শিলা জলে ভাসে, আই এম রাবণ, আমার নামেও শিলা জলে ভাসবে। আপনার নামে ভাসবে? প্রমাণ দিতে পারবেন? বলে, যা একটু বড় দেখে পাথর নিয়ে এসো। রাবণের সৈন্য সামন্তরা বড় দেখে একটা পাথর এনেছে। সেই পাথরের উপরে লিখেছে কি? রাবণ রাবণ। সৈন্য সামন্তদেরকে নিয়ে একেবারে সমুদ্রের ধারে গিয়ে আর শিলাটা জলের মধ্যে নিক্ষেপ করেছে। রাবণ নামেও শিলা জলে ভেসে উঠেছে। সবাই করতালি দিচ্ছে, বাহ 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 বাহ। রামকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাম নামেও শিলা জলে ভাসে, রাবণ নামেও শিলা জলে ভাসে। ও মায়েরা, মন দিয়ে শুনবে। রাত্রিবেলা রাবণের স্ত্রী, কি নাম মা? মন্দোদরী। রাত্রিবেলায় স্বামী পদসেবা করছে, যেমন আপনারা করেন, আমি তো সবই জানি। রাত্রিবেলায় স্বামীর পদসেবা করছেন মন্দোদরী। করতে করতে বলছে, স্বামী একটা কথা বলবো? আমি তো তোমার অর্ধাঙ্গিনী, আমি তো তোমার সহধর্মিনী, আমি তোমাকে যতটা চিনি সংসারে তো কেউ তোমায় চিনবে না। তোমার মতন বীর এ ত্রিজগতে কেউ নেই, তোমার মতন যোদ্ধা এই ত্রিজগতে কেউ নেই, তোমার মতন শাস্ত্রজ্ঞ ত্রিজগতে কেউ নেই, তোমার মতন শৈব ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নেই। এটা আমি তোমার অর্ধাঙ্গিনী হয়ে মানি এবং বিশ্বাস করি। কিন্তু তা বলে তোমার নামে শিলা জলে ভাসবে, এইটা আমার মনটা মানছে না। আচ্ছা বলো তো স্বামী, কি এমন মিরাক্কেল করে দিলে যে তোমার নামে শিলা জলে ভাসলো? রাবণ বলছে, ওগো সহধর্মিনী, ওগো অর্ধাঙ্গিনী, ওগো মন্দোদরী, তুমি আমার স্ত্রী, তোমাকে আমি মিথ্যেটি বলবো না, তুমি ঠিক ধরেছ। আমি হতে পারি রাবণ, কিন্তু আমিও জানি আমার নামে শিলা জলে ভাসে না, রাম নামেই ভাসে। তাই লোক দেখানোর জন্য সেই পাথরটার উপরে লিখেছিলাম রাবণ রাবণ, কিন্তু যেটা আমি কাউকে দেখতে দেইনি, সেই পাথরের নিম্নে 108 বার লিখে দিয়েছিলাম রাম রাম রাম। রাম কোনো পলিটিক্যাল আইটেম নয় মা। রাম বিজেপি নয়, রাম তৃণমূল নয়, রাম সিপিএম নয়, রাম কংগ্রেস নয়। নাম হচ্ছে আমাদের আরাধ্য দেবতা। যত রাম করবেন, নাম বলবেন, তত আপনার মনটা শুদ্ধ হয়ে যাবে। কারণ রামের যে শত্রু রাবণ, তাকেও রাম উচ্চারণ করতে হয়েছে। সেই জন্যে বলছে, দেখো এই রাম নামের এমন গুণ। মহাজন ওখানে পদটি লিখছে, কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে জলে, কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, রাম নামের গুণে শিলা ভাসে জলে, হরি নামে শান্তি পাবে, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। উলুধ্বনি মায়েরা, এই হরি নাম, এই মহানাম, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরে
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। একটা অনুরোধ করবো মা, রাখবেন? আপনাদের গ্রামে এই প্রথমবার একদিনের জন্য এসেছি। বৃষ্টিটা যখন পড়ছিল মন খারাপ হচ্ছিল। কেন জানো মা? মাত্র একদিন, তারপরে যদি বৃষ্টি পড়ে। তবে শোনো, একদিন বৃন্দাবনে খুব বৃষ্টি পড়েছিল। এটা তো বৃন্দাবন, যেখানে ভগবানের হয় নাম সংকীর্তন, সেই সময়টা সেই জায়গাটা হয় বৃন্দাবন। তো বৃন্দাবনে যখন বৃষ্টি হলো, রাধারানী আর গোবিন্দের সাথে দেখা করতে পারল না। সেদিন সাক্ষাৎ করার সময় ছিল। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা বলো সখী, আজ তো গোবিন্দ দর্শন হলো না। আজ দুর্যোগ হলো, আজকে বৃষ্টি হলো, বলছে দর্শন হলো না। কি হলো? ভগবানের নামটা কর, গোবিন্দের নাম কর, কারণ যেই নাম সেই কৃষ্ণ, নামের মধ্যেই তো ভগবান বিরাজ করে। সেখানে রাধারানী একটা দারুণ কথা বলেছিল, সেটা একটু মন দিয়ে শুনবেন এবং প্রচার করবেন। বলেছিল, শোন সখী, দুর্যোগপূর্ণ দিন নয় দুর্দিন, দুর্যোগপূর্ণ দিন নয় দুর্দিন, কৃষ্ণ ভজন বিমুখ দিন হয় সে দুর্দিন। রাধারানীর বক্তব্য, সব্যসাচীর নয়, আমি মুখস্থ করে বলছি। বলছে দুর্যোগপূর্ণ দিন, যেদিনে বৃষ্টি হয়, যেদিনে ঝড় হয়, ঝঞ্ঝা হয়, সুনামি হয়, বজ্রপাত হয়, সেটা দুর্দিন নয় রে সখী। কোনটা দুর্দিন জানিস? 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মনুষ্য জন্ম পেয়েই যদি সারা দিনান্তে একবারও ভগবানের নাম উচ্চারণ করতে না পারি, ভগবানকে স্মরণ করতে না পারি, সেটাই হচ্ছে আমাদের সেদিনের দুর্দিন। তাই বৃষ্টি পড়লে মন খারাপ করবেন না মা, জানবেন আপনারা কৃষ্ণ ভজনের জন্য এসেছেন। তাই আমি শুধু একটা অনুরোধ করব, তারপরে লীলায় প্রবেশ করব। যেখানেই ভগবানের নাম হবে, যেই কীর্তন গান পরিবেশন করুক, যখনই ভগবানের নাম গাইবেন, লজ্জা ত্যাগ করে, যদি একান্ত হাতের প্রবলেম না থাকে, আমার সাথে দুটি হাত তুলে গাইবেন। যদি দুটি হাত তুলে গাইতে পারেন, তাহলে কৃপাটা সম্পূর্ণ হয়ে যাবে। কেন? প্রমাণ কোথায়? মহাভারতে দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গিয়েছিল, দ্রৌপদী এক হাত দিয়ে বসনটা ধরেছিল আর এক হাত দিয়ে গোবিন্দের কাছে বসন চেয়েছিল, ঠিক আমার মতো। তখন ভগবান কৃষ্ণের পাশে দাঁড়িয়েছিলেন দেবর্ষী নারদ। এই ঝালে ঝোলে অম্বলে সব জায়গায় থাকে। নারদ কৃষ্ণকে চার্জ করছে, দয়াময় বলো তোমার নাম বিপদবাড়ি মধুসূদন? বলছে হ্যাঁ। কে দিয়েছে? বলে ভক্তরা। কেন দিয়েছে? না, ভক্তরা যদি বিপদে পড়ে তুমি উদ্ধার করো, তাই ভক্তরা তোমার নাম দিয়েছে বিপদবাড়ি মধুসূদন। দ্রৌপদী যে বিপদে পড়েছে তোমাকে ডাকছে, তুমি বসনটা যে দিচ্ছ না, তাহলে তুমি কিসের বিপদবাড়ি মধুসূদন? কৃষ্ণ বলছে আমার দিকে লক্ষ্য কর। এই দেখো নারদ, যখনই দ্রৌপদী আমাকে বসনের জন্য প্রার্থনা করেছে, আমি কত বসন নিয়ে দাঁড়িয়ে আছি দ্রৌপদীকে দেব বলে। আমি কথা রাখি গো। এই পৃথিবীর মানুষ আমাকে ভুলে যায়, আমি ভুলে যাই না, আমি কথা রাখি। এই দেখো কত বসন নিয়ে দাঁড়িয়ে আছি। কিন্তু আমার দুর্ভাগ্য কোথায় জানো? আমি দ্রৌপদীকে বসন দেওয়ার জন্য তৈরি, কিন্তু দ্রৌপদী আমার কাছে কোনো বসনটা নেওয়ার জন্য তৈরি হতে পারি না। যদি কারো হৃদয় জমিটা তৈরি না হয়, সেখানে কি গুরু নামের বীজ বপন করলে প্রেম অঙ্কুর হবে? দ্রৌপদী আমাকে কেমন করে ডাকছে? এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে নিজে চেষ্টা করছে। তো যখন নিজে চেষ্টা করছে, তো নিজেই করুক। দুঃশাসনের সাথে কি দ্রৌপদী পারে মা? যেই না সজোরে টান দিয়েছে, দ্রৌপদী দেখলো আমার দ্বারাই হবে না, দুটি হাত তুলে বলছে যা করো গোবিন্দ, আমার লজ্জা রাখবে তুমি আর আমার লজ্জা নষ্ট করবে তুমি। এই যেই না বলেছে, কৃষ্ণ বলছে এইবার আমার খেলাটা দেখো। আড়াল থেকে এত বসন দিল, এত বসন দিল, দুঃশাসন কি বস্ত্রহরণ করতে পেরেছিল মা? তাহলে চিন্তা করো, দ্রৌপদীর মতন ভক্ত যে বসন দিয়ে রেখেছে, যার ব্যাংকে টাকা জমা আছে, যার ইন্টারেস্ট পাওয়ার যোগ্যতা আছে, তথাপি যতক্ষণ না দুটি হাত তুলল, ভগবানের কৃপা। একরকম করুন। আপনার মাইক কিন্তু দারুণ চলছে, বেশি ঘাঁটবেন না। এটা মাইক ম্যানদের একটা স্বভাব, কিছু মনে করবেন না। ফার্স্ট ক্লাস চলছে, আর বেশি ভালো করবেন না, এইটা থাক। প্রেম সে বলিয়ে রাধে রাধে। আর একটু বাড়িয়ে দাও, ফিডব্যাকটা শুধু ভেতরে। জয় রাধে, বাস ফার্স্ট ক্লাস মাইক তোমার, এটা থাক। যদি দরকার হয় আমি চাইবো,
দ্রৌপদী যে ভগবানের কাছে বসন চাইছে মা, দ্রৌপদী বসন দিয়ে রেখেছে। বলি, ভগবান কৃষ্ণ যেদিন শিশুপালকে বধ করতে গিয়েছিল সুদর্শন চক্র দিয়ে, এই সুদর্শন চক্রটা ছাড়তে গিয়ে কৃষ্ণের আঙ্গুল একটু আঘাত লেগেছে, রক্ত পড়েছিল। এটা সেই ইন্দ্রপ্রস্থ নগরে রাজসূয় যজ্ঞের ঘটনা। যেই না শিশুপালকে বধ করার জন্য কৃষ্ণ সুদর্শন চক্রটা ছেড়ে দিল, কৃষ্ণের আঙ্গুলে আঘাত লাগলো, রক্ত বেরোচ্ছে। কেউ দেখেনি, দেখলো দ্রৌপদী। একটা দামি শাড়ি পরেছিল মা, শাড়িটা কেটে ভগবানের আঘাতের জায়গাটাতে জড়িয়ে দিল। সেদিন কৃষ্ণ কথা দিল, দ্রৌপদী, এই যে অসময়ে তুমি আমাকে বসন দিলে, যদি জীবনে তোমার কোনোদিন বসনের প্রয়োজন হয় আমি তোমায় বসন দেব। এটা হাফ ইয়ারলি, এখন অ্যানুয়াল বাকি আছে। দুর্বাসা মুনি নদীতে স্নান করতে গিয়েছিল, নদীর জলে দুর্বাসা মুনির পরনের ধুতি বা কৌপিন ভেসে গেল, আর সেই ঘাটে স্নান করতে এলেন দ্রৌপদী। মুনিবার, আপনি আমার পিতার মতন, আমি আপনার মেয়ের মতো, আপনি জলের থেকে উঠুন, এবার আমি নেমে স্নান করব। দুর্বাসা মুনি বলছে, মা গো, তুমি তো আমার মেয়ের মতো ঠিক, কিন্তু আমি লজ্জার কথা কি বলবো, আমার লজ্জা নিবারণের পরনে ধুতি কৌপিন ভেসে গেছে। দ্রৌপদী কি করেছিল শোনো মা, যে শাড়িটা পরেছিল প্রথমে একটু গাছের আড়ালে গেল, ঝোপের আড়ালে, নিজের শাড়িটা খুললো, খুলে শাড়িটা মাঝ বরাবর দু টুকরো করলো। এক টুকরো নিজে পরে কোনো রকমের লজ্জা নিবারণ করলো, আর এক টুকরো দুর্বাসা মুনির দিকে ছুড়ে দিল। দুর্বাসা মুনি ওই দ্রৌপদীর শাড়ির টুকরোটি পরে জল থেকে উঠে এসে পরে বলছে, তুমি কে মা? আমি দ্রৌপদী। তুমি দ্রৌপদী? বাহ, এই যে তুমি অসময়ে আমাকে বসন দিলে, যদি তোমার কোনোদিন এরকম সিচুয়েশন হয়ে যায়, পরিস্থিতি হয়ে যায়, আমি তোমাকে আশীর্বাদ করে রাখলাম, পরমানন্দ গোবিন্দ তোমায় কৃপা করুন। যার এত বড় রেজাল্ট, সে যদি চাকরি না পায় তার চেয়ে দুঃখ আর কিছু আছে বাবা? হ্যাঁ, যার এত বড় রেজাল্ট, সে যদি চাকরি না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নেই। দ্রৌপদী কত ভালো কাজ করেছে দেখুন। দুর্বাসা মুনিকে বসন দিয়েছে, ও মায়েরা, দুর্বাসা মুনিকে বসন দিয়েছে, স্বয়ং ভগবানকে বসন দিয়েছে, তথাপি যতক্ষণ না দুটি হাত তুললো ভগবান কৃপা করতে পারল না। শাস্ত্র থেকে শিক্ষা নিতে হবে। তাহলে যে ভগবানের জন্য এত করেছে, সে যতক্ষণ না দুটি হাত তুললো ভগবানের কৃপা পেল না। আর আমরা যে ভগবানের জন্য কি করি একমাত্র আমরাই জানি। তাই চলুন না সবাই মিলে দুটি হাত তুলে ভগবানকে ডেকে মূল লীলায় প্রবেশ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे। बोलो बोलो श्री कृष्ण चैतन्य महाप्रभु की। একটু জোরে বলবেন না। জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি। महादेव अवतार श्री श्री अद्वैताचार्य प्रभु की। परम वैष्णव श्रीवास प्रभु की। राधा स्वरूपिणी गोदाधर प्रभु की।
আপন আপন পিতা মাতা की निज निज गुरुदेव की रघुनाथ चंद्र की प्रेम से बोलिए राधे राधे। किबा वासुदेव घोष कहे निताई गौर हरि हरि।